সবচেয়ে ভালো গরুর মাংস বাড়ায় মাইনোভিট প্লাস অল্প দিনে। আসসালামু আলাইকুম। বাছুর গরু বা অন্য ধরনের যে গরু আছে, বড় গরু কৃমিমুক্ত কিভাবে করবে? আসলে গরু কৃমিমুক্ত করার কয়েকটি ধাপ রয়েছে। এর মধ্যে 3টি ধাপ আমাদেরকে অনুসরণ করতে হবে। তো আমি সবার প্রথমে ঔষধগুলোর নাম বলবো, দেন আমি বিস্তারিত বলবো। ওষুধগুলোর নাম বলার পর যদি আপনারা জানেন এগুলোর কাজ কি, তাহলে আপনারা ভিডিও স্কিপ করতে পারেন, কোনো সমস্যা না। আমি আগে ওষুধের নাম বলবো। এখানে আমি একমি কোম্পানির এলটিবেট ব্যবহার করছি। বাকি যে দুটি আছে, একটা আছে আইভারমেকটিন আর একটা আছে নাইট্রোনেক্স কলিজা কৃমির জন্য, এই দুইটা। আর আমি এই তিনটার নাম বলে দিছি। যদি আপনারা যে জানেন এর কাজগুলো কি, তাহলে আপনারা স্কিপ করেন, আর যদি না জানেন তাহলে আমার সঙ্গে থাকুন। আমি অল্প সময়ের ভিতরে এগুলো জানানোর ট্রাই করবো। এলটিবেট এরকম ঠান্ডা ওয়েদারে দিবেন, বা কৃমিমুক্ত যে বুলাস যেগুলো খাওয়াবেন ঠান্ডা ওয়েদারে দিবেন। 50 কেজির জন্য একটি, যদিও লেখা থাকে 75 কেজির জন্য একটি, একটু বেশি দিলে কোনো সমস্যা না। আর যদি গরমের ওয়েদারে দেন তাহলে আপনারা গোসল করিয়ে দিবেন। এটা খাওয়ানোর পর আপনারা গোসল করিয়ে দিবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এবং কৃমির ওষুধ খাওয়ানোর 1 ঘন্টা আগে এবং 1 ঘন্টা পর কোনো ধরনের কোনো খাবার খাওয়াতে পারবেন না। এরপরে আপনারা পরের দিন থেকে সকালে লিপারটনিক, বিকালে জিঙ্ক এগুলো খাওয়াবেন 5 দিন। 5 দিন পরে আপনারা এমেকটিন বা আইভারমেকটিন যেটা আছে ওইটা পুশ করবেন, এবং পরবর্তী 5 দিন কিংবা 21 দিন পর নাইট্রোনেক্স পুশ করবেন। এই হয়ে গেল। এরপর আপনারা ভিটামিনে যাবেন। ভিটামিনের ক্ষেত্রে আপনারা কেটোফস, AD3, মাইনোভিট প্লাস। সবচেয়ে ভালো গরুর মাংস বাড়ায় মাইনোভিট প্লাস অল্প দিনে। গরুর মাংস বাড়ায়, গরুর ক্ষুধা বাড়ায়, গরুর রুচি বাড়ায়, এবং যে খাবারগুলো গরু খাবে সেগুলো গরুর ভিতরে গিয়ে পড়বে। তাহলে আসুন আমি কিভাবে এই বুলাসটি খাওয়াই। এটা খাওয়ার 2-3টা পদ্ধতি আছে, আমি আপনাদেরকে অলরেডি আমার চ্যানেলে দেখিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। আর আমি তারপরেও আবার দেখাচ্ছি, অনেকে হয়তো দেখছেন না, তো এটা দেখেন। এবং আমি যে কোর্সগুলো বলেছি এই মুহূর্তে, এই কোর্সগুলো যদি আপনারা করাতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের আর গরুর জগতে আর কিছুই লাগবে না আপাতত। আর রোগ হলে এটা ভিন্ন কথা। তো আমি এলটিবেট যেটা আছে এটা আমি এখন হাতুড়ি দিয়ে আর আপনারা অনেকের গরু বুলাস খেতে চায় না, আপনারা চাইলে ইনজেকশন নাইট্রোনেক্স এবং এমেকটিন এই দুইটি দিলেই হয়ে যাবে। নাইট্রোনেক্স এবং এমেকটিন প্লাস যেটা আছে, আমি এটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দিব কিভাবে প্রয়োগ করব। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর খামার রিলেটেড কোনো ধরনের প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফিজ।